আমি বাণী ব্যানার্জি উপস্থিত সকল দর্শককে অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। কারণ আমি যে কথাগুলো বলি বা আমার যে প্রোগ্রামটা আপনাদের এত ভালো লাগে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেখুন, প্রতিদিন চেষ্টা করি আপনাদেরকে কি করে ভালো রাখবো বা আপনাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো যদি সমাধান আমি করে দিতে পারি বা রাস্তা একটা বলে দিতে পারি, এর থেকে আনন্দের বোধহয় আর কিছু নেই। মায়ের কৃপায় চেষ্টা করব আজও। আপনারা শুধু আমার ফোন নাম্বারে ফোন করবেন না, এখন ফোন নাম্বারে দুটোর পরের থেকে ফোন করবেন। এখন ফোন করবেন, সিসিটিভির যে পর্দায় দেখুন দুটি নাম্বার যাচ্ছে, এই দুটি নাম্বারে আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে বলুন, আমি নিশ্চয়ই আপনাদের সমাধান করব। তার সঙ্গে সঙ্গে আমার তরফ থেকে আমি কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তা আজকে প্রথম তথ্য হিসেবে বলবো একটা কথা, সেটা হচ্ছে দেখুন, আমি তো তন্ত্র নিয়ে কথা বলি, রেইকি নিয়ে কথা বলি বা অ্যাস্ট্রোলজি নিয়েও কথা বলে থাকি। অ্যাস্ট্রোলজি নিয়ে আমি কম কথাই বলি, কিন্তু কারণ আমি এখানে অ্যাস্ট্রোলজি শেখাতে আসিনি। অ্যাস্ট্রোলজিক্যালি আপনাদের যদি কিছু প্রবলেম থাকে, সেই প্রবলেমটা আপনাদেরকে ধরিয়ে দেওয়াটা আমার হচ্ছে কাজ। এখানে অ্যাস্ট্রোলজি শেখানোটা আমার কাজ নয়। কাজে সেখান থেকে আমি চেষ্টা করব যে আপনারা ভালো থাকুন বা কোন গ্রহটা আপনাদের ক্ষতি করছে বা আপনাদের কোনো অসুবিধে করছে, সেটা যাতে ঠিক করা যায় সেই চেষ্টা করব। তা সেরকমই আজকে একটা ইয়ে নিয়ে আমি আজকে কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের শরীরে মঙ্গল গ্রহ আমাদেরকে কিভাবে ডিস্টার্ব করছে বা মঙ্গল গ্রহটা ভালো থাকলে কি করতে পারে এবং খারাপ থাকলে কি করতে পারে। শুনে মনে হচ্ছে যে দিদি আবার রেকি যে বেশ সুন্দর সংখ্যাগুলো বলছিল, সেখান থেকে আবার চলে গেল কেন? হ্যাঁ, কারণ আমি ঝুড়ি ঝুড়ি উদাহরণ দেখতে পাচ্ছি আজকে বর্তমান সমাজে ছেলে মেয়েদের চাকরির যে হচ্ছে না বা চাকরির জায়গাটায় সফলতা পাচ্ছে না, বা বাড়িতে বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়েদের একটা বিশাল ফারাক তৈরি হয়ে যাচ্ছে এবং বিবাহের জায়গাটায় দেখা যাচ্ছে যে কিছুতেই সেই জায়গাটা ঠিক মতো হচ্ছে না, বিয়ে হলেও অ্যাডজাস্টমেন্ট ঠিক মতো হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে, বিয়ে ঠিক হয়ে গেছে, হঠাৎ দুম করে বললো যে না, এক মাসও ঘর করবো না, বা দুদিন বাদেই আমরা চেঞ্জ করে নিলাম, মানসিকতা চেঞ্জ হয়ে গেল, না তোমার সঙ্গে থাকা যাবে না, বা সেটা কে করাচ্ছে, এটা একটা জানাটা খুব দরকার। আসুন, এটা করতে করতে আমি একটু চায়ে চুমুক দিই, দিয়ে আপনাদের বলি এর জন্য দায়ী কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শনি দায়ী, মঙ্গল দায়ী এবং রাহু কেতুও কিন্তু সমপরিমাণভাবে দায়ী। একমাত্র ভালো করার মধ্যে শুক্র রয়েছে, বুধ রয়েছে, বৃহস্পতি রয়েছে, এরা কিন্তু আমাদেরকে সবসময় ভালো ফল দেয়, চেষ্টা করে সবসময় ভালো ফল দেওয়ার চেষ্টা করে। তা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, আজ আমি মঙ্গল কেন বললাম, মঙ্গলের জন্য দেখা যায় একটা বাচ্চা জন্মলগ্নে যদি দেখা যায় সে মেষ রাশির জাতক এবং মেষ রাশিতে সে কে না অধিপতি, কে না মঙ্গল, তা সেখানে কিন্তু সে মঙ্গল লগ্ন, তার এটা লগ্নটাই মানে এতে জন্মলগ্নেই সে মঙ্গলকে পেয়েছে এবং অধিপতি মঙ্গল, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে তার স্বভাবটা কিন্তু একটু হলেও পরেও উগ্র হয়। উগ্র বলতে মানে সে নিজে যেটা ভাবে সেটাই করবে এবং সবসময় নিজের প্রাধান্যতাটাকে বজায় রাখার চেষ্টা করে এবং আত্মকেন্দ্রিক হয়। আত্মকেন্দ্রিক বইয়ের মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা কিন্তু চেষ্টা করে সবসময় আগে নিজের সুখ, আগে নিজের স্বাচ্ছন্দ্য দেখবো, এবং নিজের স্বাচ্ছন্দ্যের মধ্যে যদি এতটুকুনি আঘাত ঘটে, সে কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না এবং মুখ দিয়ে তখন তার গালিগালাজ বেরোবে এবং সে কিন্তু তখন অন্য একটা চেহারা ধারণ করবে। কিন্তু
তার পরবর্তীকালেই সে কিন্তু বুঝতে পারে যে আমি জিনিসটা ভুল করেছি। কারণ একটা সময়ের পর সেইটা কিন্তু সাডেনলি কিন্তু তাকে একদম অ্যাটাক করে দেবে। কেননা সে তার এটা যদি দেখেন মেষ রাশি, মেষ মানে ভেড়া। ভেড়া কি হয়? ভেড়া চতুষ্পদ, এবং ভেড়ার স্বভাবটা কিরকম? হঠাৎ করে গুটিয়ে দেয়। খুব ঠান্ডা চলছে, চলতে চলতে দেখবেন হঠাৎ করেও কিন্তু মানে অ্যাটাক করার টেন্ডেন্সি থাকে। কাজে এই ক্ষেত্রেও কিন্তু মঙ্গল কিন্তু তাহলে আমার খারাপটাই দেখবো আমি। কিন্তু এবার তার সঙ্গে যদি আবার শুধু মঙ্গল আছে ঠিক আছে, তাকে তাও কন্ট্রোলের মধ্যে করা যায়। তার মেজাজ একটু বেশি, মুডি বেশি এর হবে। কিন্তু সেখানে যদি দেখা যায় যে রাহুর অবস্থান হয়ে গেছে, তাহলে আরো সাংঘাতিক হয়ে যাবে। এবার সেখানে যদি রাহু বসে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা কি করব? মঙ্গল সঙ্গে রাহু হচ্ছে মানে শত্রু সম্পর্ক, এবং সে শত্রু সম্পর্ক বন্ধু সম্পর্ক হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, আবার শত্রু সম্পর্ক, কিন্তু সে শুভ ফল সে দেবে না। কাজে সেক্ষেত্রে মঙ্গল আচ্ছা আমি ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমার মা কল্পনা ঘোষ। আচ্ছা, কল্পনা ঘোষ। হ্যাঁ, উনি ওই জ্বর হয়েছিল এক সপ্তাহ, তারপর থেকে না কানে উনি একদমই শুনতে পাচ্ছেন না। কানে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এবার কানে পরীক্ষা করা হয়েছে, কোনো সর্দি কাশি বা কিছুই নেই কানে। হ্যাঁ, মানে উনি ভাবছে ওনার গ্যাসের থেকে কানে তালা দিয়ে রয়েছে, উনি বুঝতেই পারছেন না। ঠান্ডা লাগেনি তো কোনো? ঠান্ডা না 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 না, তার পরীক্ষা করানো হয়েছে, কানের কিছু প্রবলেম পাচ্ছে। আচ্ছা, কিন্তু কানে গ্যাসের ওষুধ খাওয়াতে হচ্ছে, ওনার শুধু মাথাটা ভার হয়ে যাচ্ছে। হ্যাঁ মাথাটা ভার, মাথার ডান সাইডে চিরিক মেরে মেরে ওঠে এই মাঝে মাঝে। আচ্ছা আর সঙ্গে শুনতে পাচ্ছে না, একদম শুনতে পাচ্ছে না। আগে কিন্তু শুনতে পেতো, এখন শোনার প্লেয়ার শুনতেই পাচ্ছে না। কোনো কানেই শুনতে পাচ্ছেন না? দুটো কানে একটা কানেও শুনতে পাচ্ছে না? কাছাকাছি গিয়ে বললে শুনতে পাচ্ছে, শোনাতে শুনতে পাচ্ছে না। এই আপনি একটা কাজ করুন, আপনার মাকে মাথার মধ্যে একটু গরম জলে গামছা ভিজিয়ে না হালকা করে কম্প্রেস করে দিন, মাথার ভারটা কমবে। আর আমি একটা নম্বর বলছি, সেটাতে দেখুন উনি কানে শুনতে পাবেন, অন্য কোনো প্রবলেম নেই। আপনি একটু গরম জলে কম্প্রেস, জানেন তো, একটু গরম জলে গামছা ভিজিয়ে না ঘাড়ের কাজটা মাথার কাজটা ভালো করে কম্প্রেস করে দিন ওনাকে, দেখবেন। আপনি কি ওনার গলার ভয়েসটা শোনার দরকার দিদি আপনার? হ্যাঁ, ওনার গলার ভয়েসটা শোনার দরকার? না লাগবে না, এই ক্ষেত্রে লাগবে না। আমি আপনাকে নম্বরটা বলছি, ওই নম্বরটা ওনার বাঁ হাতে লিখে রেখে দিন। হ্যাঁ, সেটা হচ্ছে, কথাটা হচ্ছে হিদার, হয় হর্ষই দয়াকার র, হিদার, এবং 15.07 এটা কিন্তু আপনাকে লিখতে হবে। 15.07 ঠিক আছে? আর কম্প্রেসটা অতি অবশ্যই করবেন, গরম জলে গামছা ভিজিয়ে প্রতিদিন একবার করে ভালো করে কম্প্রেসটা করে দিন। ঠিক আছে? আর কেমন থাকে আমাকে জানাবেন। ঠিক আছে, হ্যাঁ ভালো থাকুন, এটাই আমি চাইবো। আচ্ছা, সেটা যেটা বললাম মঙ্গলকে নিয়ে কথা বলছিলাম, যে এই ক্ষেত্রে হলো মঙ্গল এইভাবে ডিস্টার্ব করে। আবার মঙ্গলের সঙ্গে যখন শনি বসে থাকে, তখন কি হবে না, আমরা দেখি যে বার্থ চার্টে 1, 4, 7, 8, 12 এই ঘরগুলোর মধ্যে যদি শনি মঙ্গলের কোনো কানেকশন দেখি, তাহলে সে তো হয়ে গেল মাঙ্গলিক। এবার মাঙ্গলিক শুনলে পরেই সবাই লাফিয়ে উঠবে, ওরে বাবা মাঙ্গলিক। কিন্তু মাঙ্গলিক হয়েছে তো কি হয়েছে? মাঙ্গলিক হলেই যে খারাপ সেটা কিছু না, মাঙ্গলিকের সময় অনেক ভালো কিছু হয়, সবকিছু হতে পারে। কিন্তু তাদেরকে দেখতে হয় যে তাদের স্বভাবটা কিরকম হয়। তাদের স্বভাবটা হচ্ছে তারা কম কথা বলে। মঙ্গলের সঙ্গে শনি বসে রয়েছে, সে কি করছে না, শনি কিন্তু খারাপ নয়, শনি আমাদের খাঁটি মানুষ তৈরি করে, এবং শনি হচ্ছে ন্যায় দেখে। তা সেক্ষেত্রে কিন্তু মঙ্গল কি করবে, সেক্ষেত্রে মানুষটা দেখবেন কম কথা বলছে, 10টা কথা বললে একটা কথার উত্তর দেবে আপনাকে। আচ্ছা, ফোনে আছেন কেউ, দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন? আমি বর্ধমান থেকে পিউ দত্ত বলছি। পিউ দত্ত? হ্যাঁ। আচ্ছা, আপনার সম্বন্ধে তো?
না, আমার ছেলের সম্বন্ধে বলি। তাহলে আপনার নামটা বলেন কেন বলুন তো, আপনার ছেলের নামটা বলুন। হ্যাঁ, নীলাঞ্জন দত্ত। নীলাঞ্জন দত্ত। হ্যাঁ। ক্যারিয়ার? হ্যাঁ। চাকরি হয়নি এখনো? পড়াশোনা করছে। কোন ক্লাস পড়ছেন? বিটেকে সেকেন্ড ইয়ার, পরীক্ষা শেষ হলো। বিটেকে সেকেন্ড ইয়ার মানেই তো চাকরির দিকে এগিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। পড়াশোনা করছে যেমন, চাকরির জন্য তো চেষ্টা করতে হবে না, ওদের ক্যাম্পাসিং হবে, সব হবে, বিটেক সেকেন্ড ইয়ার। কিন্তু ওকে বলবেন একটু পড়াশোনায় মন দিতে, পড়াশোনায় মনটা একটু কম আছে ওর, মনোযোগটা কম আছে। আচ্ছা। ও কোথায় থাকে, কোথায় আপনার কাছে থেকে পড়াশোনা করে না হোস্টেলে থেকে না, পড়ে? না, আমি কাছে বর্ধমানে, আর ছেলেটাকে বাড়ির কলেজে পড়ে। আচ্ছা, একটুখানি খেয়াল রাখবেন, ছেলেকে বলবেন যে বাবা তোমাকে অনেক কষ্ট করে পড়ানো হচ্ছে, তুমি পড়াশোনাটা ভালো করে করো, এমনি কোনো অসুবিধে নেই, পড়াশোনা যদি ঠিক মতো করে করে তাহলে ওর কোনো অসুবিধা হবে না, আটকাবে না কিছু। বলছি ম্যাম, আমার এই ছেলেদের সেকেন্ড ইয়ার পরীক্ষা দিল, হ্যাঁ, 60% হলে স্কলারশিপ পাবে, এবারে 60% হবে ম্যাম, ওইটাই প্রশ্ন। কি প্রশ্ন আমি বুঝলাম না। বলছি 60% হলে ছেলে স্কলারশিপ পাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেটা পরীক্ষা শেষ হলে পৌঁছবে। হ্যাঁ, ওই জন্যই তো বললাম স্কলারশিপ পেতে পারে যদি পড়াশোনাটা ঠিক মতো করে, কিন্তু একটু বন্ধু বান্ধব হয়েছে, ছেলের একটু বন্ধু বান্ধব হয়েছে, ওকে বলুন স্কলারশিপ পেতে গেলে কিন্তু আরেকটু খাটতে হবে, আরেকটু খাটলেই ও কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, এবারে যে পরীক্ষাটা দিতে পাবে ম্যাম, স্কলারশিপটা। এবারেটায় হ্যাঁ, এবারে 90% চান্স আছে, 10% না, 90% আছে, সেটাই বলে দিলাম। শরীরটা একটু বুঝে বুকে আর কি কি চাই আপনার বলুন তো? একসঙ্গে সব জানতে চাইলে তো হবে না, আরো লোক বসে আছে তাই না, অন্য সময় জানবেন, মোবাইল নাম্বারে ফোন করবেন। সবাইকে বুঝতে হবে যে আরো মানুষ বসে আছেন, তারা ফোন করার জন্য চেষ্টা করছেন, এবং আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো বলতে পারবো না। তাহলে যেটা বললাম যে শনি মঙ্গলের এটা কানেকশনটা যদি এই ঘরগুলোর মধ্যে থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক, মাঙ্গলিক মানে ক্ষতিকারক কিছু নয়, কিন্তু আমরা তাদের স্বভাবগুলো কিরকম হয় সেটা দেখলে আপনি দেখবেন কপালটা চওড়া হবে, কপাল মানে চুল উঠে যাওয়ার প্রবণতা থাকে, তাদের চুল ভীষণ পাতলা হয় এবং কম কথা বলে, এবং যে কথাটুকুনি বলবে সেই কথাটা আপনার একদম ফুটিয়ে দেবে গায়ে, যে কথাটা বলবে, এবং ওদের পছন্দ মতো কথা না হলে পরে আপনার থেকে সরে যাওয়ার টেন্ডেন্সি থাকবে এবং আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের চন্দ্রের স্থান খুব খারাপ হয় এবং মায়ের সঙ্গে এদের মোটামুটি মেলে না, কিন্তু মা ছাড়া চলেও না, মা হচ্ছে খেতে দেওয়ার যন্ত্র এবং রান্না করে দেওয়ার যন্ত্র, এবং মায়ের সঙ্গে শুধু সম্পর্ক হচ্ছে খাবার সঙ্গে সম্পর্ক, কিন্তু মা কেমন আছে না আছে সেগুলো কিন্তু একবারও জিজ্ঞেস করবে না, কিচ্ছু করবে না। এই স্বভাবগুলো কিন্তু মঙ্গল গ্রহের একটা মানে দৃষ্টান্তমূলক ক্রিয়া। কাজে এইগুলো থেকে ওদেরকে বের করতে গেলে পরে আপনাকে কি করতে হবে না, একটা সময় মাঙ্গলিক দোষটাকে, এই যে দোষটা পেয়েছে এই দোষটাকে কাটিয়ে নিতে হবে, মাঙ্গলিক দোষ সুন্দরভাবে আমরা কাটিয়ে নিতে পারি। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কার সম্বন্ধে, কার সম্বন্ধে? কাকিমা? কি মন্ডল? সরস্বতী মন্ডল। আচ্ছা, সরস্বতী মন্ডল। কাকিমা কি অসুস্থ? এই 1 মাস হলো মানে খুব অসুস্থ হয়ে গেছে, এখন হাবিস করতে হয়, আর মানে উঠে দাঁড়াতে পারে না। হঠাৎ করে অসুস্থ হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাকিমার উপরে একটা নেগেটিভ আত্মা ভর করেছে কিন্তু, কাকিমার ওপরে নেগেটিভ আত্মা একটা ভর করেছে। বাড়ির কাছাকাছি কি কি গাছ আছে গো তোমাদের? নিম গাছ আছে, আম গাছ আছে, নারকেল গাছ আছে, কাঁঠাল গাছ আছে। আর পাশাপাশি কেউ মারা গেছে এর মধ্যে? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, কে মারা গেছে? ওনার নাম ফাল্গুনী সেন। আমি এখান থেকে কি করে বলছি বলো তো? তা সেটাই হচ্ছে কথা, যে ওনাকে ইমিডিয়েট ওনার এটা ক্লিয়ার করা দরকার, না জানলে ওনাকে উঠতে দেবে না। আপনি যদি মনে হয় আমার মোবাইল নাম্বারটা লিখে রাখুন, দেখুন ফোনে তো, এখানে তো লাইভ ফোনে তো এতটা বের করা যাবে না, আমি আমার সঙ্গে কথা বলুন, এটা থেকে বের করে নিয়ে আসা যাবে, সুন্দরভাবে বেরিয়ে আসবে ও।
আমার মোবাইল নাম্বার যেটা রয়েছে, মোবাইল ওই 900734, ওইটা লিখে রাখুন। আপনি ওই নম্বরে আমার সঙ্গে কথা বলবেন। কাকিমাকে সুস্থ করে দেওয়ার দায়িত্ব আমার, আমি সুস্থ করে দেবো, কোনো ব্যাপার না। তার জন্য বেশি টাকা খরচ করতে হবে না। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, মায়ের কৃপায় এইটুকুনি ক্ষমতা আমার হয়েছে, আমি সেটা বলতে পারি। এবং আমি বলি না, মাই আমাকে দিয়ে বলেন। তা সেক্ষেত্রে আবার বলবো যে মাঙ্গলিকের দোষটা আপনারা আজকে বলে আজকেই কাটাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এই স্বভাবটা থাকবে, এবং সেই ব্যক্তি যদি নিজে বসে কাটিয়ে নেন সবচেয়ে ভালো। আর যদি নিজে বসে কাটাতে না পারেন, তখন আমরা কি করি, তার ছবি নিয়ে তার ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে তার কাজটাকে কমপ্লিট করে দিই, এবং তাতে সে কিন্তু রিলিজ পেয়ে গেল। এবং দেখবেন যে তার স্বভাবটা অনেকটা চেঞ্জ হতে শুরু করবে। এবং আপনাকে যেটা করতে হবে, এবং বলবেন যে আজকে বললে আজকেই তো আমি মাঙ্গলিকের কাজ করে নিতে পারবো না, মাঙ্গলিকের কাজ করতে গেলে একটু সময় লাগবে, আপনাকে তৈরি হতে হবে। তার আগে যেটা করবেন সেটা হচ্ছে শিবের মাথায় চামেলির তেল এবং লাল চন্দন প্রত্যেক মঙ্গলবার দিন অর্পণ করবেনই অতি অবশ্যই। এবং হনুমানজির পায়ে মেটে সিঁদুর একটু করে দেবেন। হনুমানজির কপালে ছোবেন না, পায়ের মধ্যে একটু মেটে সিঁদুর দেবেন। দেখবেন এটাতে মঙ্গলের দশাটা অনেকটা প্রশমিত হবে। কিন্তু আমি বলবো না যে পুরোপুরি চলে যাবে, কিন্তু ততদিনে আপনি নিজেকে প্রস্তুত করতে করার মতো সেই সময়টা পাবেন। যে কেউ বললো আজকে এটা কাটিয়ে নিন, হাতের চুড়িটা খুললেন, আংটিটা খুললেন, দিয়ে দিলেন, এটা করবেন না। সব সময় দু একজনের প্রোগ্রাম শুনবেন, জানবেন, দেখবেন, বুঝবেন যে না এই মানুষটার কাছে যাওয়া যেতে পারে কিনা, তবে যাবেন। টাকা কিন্তু আপনার, আপনার কষ্টের উপার্জিত টাকা। আপনি টাকা দেবেন, এমন ব্যক্তির কাছে টাকা দিন যে কিনা বুঝবে আপনার টাকার মর্মটা, এবং সেখান থেকে কিন্তু একবারে না হলে 7বার হলেও সে করে দেবে কাজটা, এবং কাজটা কমপ্লিট করে দেবে, এবং তা আপনাকে সেই জায়গা থেকে উদ্ধার করবে। এইটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। থার্ডলি হচ্ছে যে মঙ্গলের আরেকটা সেই হচ্ছে যে মঙ্গল, রাহু বললাম, মনু, চন্দ্র বললাম, এবং মঙ্গলের ঘরে এবং কেতুর সঙ্গেও কিন্তু মঙ্গল অনেক সময় দেখা যাচ্ছে বসে থাকে। এবং কেতুর সঙ্গে মঙ্গল যখন বসে থাকে, কেতু কি করে না সবার থেকে ও কিন্তু ছাড়া করিয়ে দেয়। ছাড়া করে বন্ধু বান্ধবের সঙ্গ ছেড়ে যাবে, বাড়ির থেকে সঙ্গ ছেড়ে, ও ভীষণ একা থাকতে ভালোবাসবে এবং একাকিত্ব ভালোবাসবে। সেই জায়গাটায় বা স্পিরিচুয়ালিটি তার মধ্যে আসবে, আধ্যাত্মিকতা আসবে, সেইগুলো আসবে। সেটা কিছু খারাপ নয়, কিন্তু যদি সাংসারিক জীবনে এরকম কিছু ঘটনা ঘটে, তখন কিন্তু বাড়ির যে স্ত্রী থাকেন তার পক্ষে কিন্তু খুব কষ্টকর হয়, এবং সে ভীষণ উদাসীন হয়ে যায়, এবং কোনো দিকে তার নজর থাকে না। সেক্ষেত্রেও কিন্তু আমরা কাজ করে দিই, এবং সেই কাজের মাধ্যমে তখন সেটাকে নিউট্রালাইজ করে দেওয়া হয়। তার দোষ দেখুন, সে যে জন্মলগ্ন নিয়ে গ্রহ নক্ষত্র নিয়ে সেটা আমরা ছকটা পাল্টে দিতে পারবো না, কিন্তু তাকে ডাউন করে দেওয়া যায় যাতে সে সংসারে শান্তিপূর্ণভাবে বজায় থাকতে পারে এবং ভালোভাবে বাস করতে পারে। সেই জায়গাটা আমরা করে দিতে পারি। কারোর ভাগ্য কেউ বদলাতে পারবে না, কিন্তু সেই জায়গাটা যাতে বেশি ক্ষতি হতো, আমরা সেই ক্ষতিটাকে একটু কমিয়ে দিতে পারি বা কম করতে পারি। আর তন্ত্র বা এই যে হোম যজ্ঞের মাধ্যমে কেন বলা হচ্ছে, আপনি কত টাকার পাথর পড়বেন, পাথর পড়ে যতক্ষণ আপনার সময় লাগবে তার থেকে অনেক তাড়াতাড়ি আপনাকে রিলিফ দেবে, যে এই হোম আপনাকে রিলিফ দিয়ে দেবে। এবং হোমের মাধ্যমে আপনি যত করবেন তত তাড়াতাড়ি, আর হোমে যদি আপনি বসতে পারেন তাহলে আরো তাড়াতাড়ি আপনি রিলিফ পেয়ে যাবেন এর থেকে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? অনিমেষ সান্যাল। আমি বুঝতে পারলাম না, কি নাম? অনিমেষ হালদার। আচ্ছা, অনিমেষ সান্যাল। আচ্ছা, কি হয়েছে? হালদার হালদার। আচ্ছা, অনিমেষ হালদার। আচ্ছা, কি হয়েছে? অনিমেষ হালদার দিদি, আমার এই সমস্যাটা একটু ঘুমের সমস্যা হচ্ছে। মাথা ব্যথা, সকালে মাথা ব্যথা করতে। ঘুমের সমস্যা? কোনদিকে করতে পারছি না। না না, না আমি বলছি ঘুমের সমস্যা হচ্ছে তো? হ্যাঁ, রাতে যেহেতু ঘুমটা হচ্ছে না ঠিকঠাক, ঘুমাচ্ছি কিন্তু ঘুমটা সঠিক পরিমাণে হলেও সেটা শান্তিপূর্ণ ভাবে হচ্ছে না। আচ্ছা, আমাকে তুমি বলো, যখন তুমি ঘুমোতে যাও
তখন তোমার মাথার মধ্যে কি চলে? তুমি তখন কিছু চলে না, চলে না, চলে চলে মনে চলে। হয় যে নানা রকম বিষয় মাথায় চলে তুমি আসে। তুমি শোনো, তুমি যখন ঘুমোতে যাও তোমার তখন মনে হয় যে বাড়ির কথা মনে হয়, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, তুমি যেখানে থাকো বাড়ির থেকে দূরে থাকো এবং বাড়ির কথা তোমার মনে হয়। এবং বাড়িতে তোমার কি হয়েছে, বাড়িতে একটু শান্তির অভাব, বাড়িতে যে কোনো কারণে হোক শান্তি নেই, সেটার জন্য তোমার কি হয়, তখন তুমি ওই কথাগুলো মনে হয়। এবং একটু আগে আমি একটা এতে বলছিলাম যে আমরা সারাদিন যেটা ভাবি সেটাই যখন ঘুমোই সেটাই আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলতে থাকে, এবং সেইটাই তুমি কিন্তু স্বপ্নের হালকা ঘুম হয়, হয় না বলবে না, ঘুম হয় কিন্তু সেই সাউন্ড স্লিপ হয় না তোমার, তাই তো? একদম ঠিক। হ্যাঁ, আর তখন সেটা মনের মধ্যে চারপাশে ওইগুলোই ঘুরপাক খেতে থাকে এবং তোমাকে সেটা কষ্ট দিচ্ছে। এবং সেক্ষেত্রে তোমাকে দেখা যায় যে যদি তোমার জন্মছক দেখো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মঙ্গলের এটা কিন্তু তোমার একটুখানি ডিস্টার্ব আছে, এবং তোমার রাহুরও ডিস্টার্ব আছে, যেটার জন্য তুমি শান্তি পাচ্ছ না। এবং সেই ক্ষেত্রে তুমি যদি ছোট্ট প্রতিকার করে নাও তাহলে কিন্তু তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারবে। যার জন্য কি হচ্ছে, তুমি যদি দেখো যে তোমার বন্ধু বান্ধব খুব একটা বেশি হয় না এবং তুমি একা থাকতে ভালোবাসো এবং একটু নির্জনে থাকতে ভালোবাসো এবং বেশি লাউডলি চেঁচামেচি বা হইচই কোনোটা কিন্তু তোমার ভালো লাগে না। হ্যাঁ, ঠিক বলেছো। ঠিক বলেছি কিনা? এগুলো এটার জন্য ছোট্ট প্রতিকার আছে, তুমি প্রতিকার করে নিলে তুমি কিন্তু ভালো থাকতে পারবে। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম মঙ্গলের কথা, মঙ্গল নিয়ে, মঙ্গল গ্রহটাকে নিয়ে আমরা এইগুলো কিন্তু সমাধান সবগুলোই তন্ত্রের মাধ্যমে আমরা করে নিতে পারি। বা তন্ত্র মানেই যে খারাপ তা না, তন্ত্রকে আমরা বিভিন্ন খারাপ ভাবে প্রয়োগ করে আমরা কি করেছি না, তন্ত্রের নামে একটা একটা ছাপ্পা দিয়ে দিয়েছি যে এই তন্ত্র মানেই হচ্ছে খারাপ, কিন্তু না, তন্ত্র যদি সঠিক প্রয়োগ করা যায়, তন্ত্র কথা বলে এবং তন্ত্রের মাধ্যমে তোমরা কিন্তু অনেক কিছু থেকে বেরিয়ে আসতে পারো। আজকে তোমাদের কাছে একটা ঘোষণা করব, সেটা হচ্ছে আগামী ভাদ্র মাসে তোমরা সবাই জানো যে কৌশিকা অমাবস্যা আসছে এবং সেটা পড়েছে 24শে আগস্ট। 24শে আগস্ট এবং আমাদের অঘট চতুর্দশী পড়েছে 22 তারিখে। তা এই সময়টা আমি গত বছরও অফার দিয়েছিলাম এবং প্রচুর মানুষ তাতে রেসপন্স করেছিল। অনেক মানুষ আছো তোমরা যাদের কিন্তু প্রবলেম প্রচুর রয়েছে, কিন্তু প্রবলেমগুলো কিভাবে সারাবে সেটা কিন্তু ঠিক করতে পারছো না, বা পয়সার অভাবে তোমরা কিন্তু করতে পারছো না, বা কোথাও যাচ্ছ সেখানে এমন একটা অ্যামাউন্ট বলছে সেই অ্যামাউন্টটা তোমাদের পক্ষে জোগাড় করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। সেই জায়গাটায় আমি ঠিক করেছি যে আমি আবারও কৌশিকী অমাবস্যায় আমি তো হোমে বসবই এবং তোমাদের যত সমস্যা আছে সেইগুলোকে যতটা কমের মধ্যে শুধু করা যায় সেইটা আমি চেষ্টা করছি। যাদের যা সমস্যা আছে আমার সঙ্গে একটু শেয়ার করো, এবং যদি মনে হয় যে না আমরা এই যোগে, এইটা বিশেষ যোগ, এই যোগেতে কি হয়েছিল তোমরা সবাই জানো যে বামদেব সিদ্ধি লাভ করেছিলেন এবং সেদিনটা যে কাজই করা যায় সেই কাজই কিন্তু সিদ্ধ হয়ে যায় এবং সেই কাজটা সাকসেসফুল হয়। তো সেই জন্য তোমরা যদি মনে করো আমার সঙ্গে যোগাযোগ করবে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে এই কাজটাকে, তোমাদের যদি সমস্যাগুলোকে সমাধান করে নিতে পারো এবং স্বল্প পয়সায় যেটা তোমরা অ্যাফোর্ড করতে পারবে সেরকম একটা অ্যামাউন্ট আমি বলবো। সেই অ্যামাউন্টটা শুধুমাত্র প্রোডাক্ট কেনার জন্য, যে সামগ্রীগুলো লাগে সেটা কেনার জন্য, আমার জন্য আমার কিছু লাগবে না, শুধু প্রোডাক্ট কেনার জন্য যেটা লাগবে সেটা দিয়ে তোমরা যাতে সেখান থেকে বেরিয়ে আসো এবং তোমাদের মুখে হাসি ফুটুক এবং তোমরা বলো যে তোমরা ভালো আছো। সে যে কোনো কারোর, যারা যারা প্রোগ্রাম দেখছো তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার বলা যে আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবে, আমি তোমাদেরকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করব। এবার বলে জিনিস পাবো কি করে, সেক্ষেত্রেও ব্যবস্থা করেছি। আমার নিজের তরফ থেকে 1 পয়সা তোমাদের কুরিয়ার চার্জ লাগবে না, আমি প্রত্যেকের অ্যাড্রেসে আমি সমস্ত যা তোমাদের রেমেডি তৈরি করব সেগুলো আমি সমস্ত পাঠিয়ে দেবো। এতটা সুযোগ তোমাদেরকে দিচ্ছি। শুধুমাত্র আমি তন্ত্র ভালোবাসি বা মায়ের আরাধনা করি, সেখান থেকে যদি তোমাদেরকে কিছু করতে পারি মায়ের তার আমার কৃপায়, সেই জন্য এই প্রচেষ্টা।
এবং তোমাদের উদ্দেশ্যে জানালাম সামনের সময় আছে, জুলাই মাস শেষ, আর আগস্ট মাস এসে যাচ্ছে। তোমরা এর মধ্যে আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবে। নিশ্চয়ই তোমরা ভালো থাকবে এবং ভালো রাখবো তোমাদেরকে। আচ্ছা, ফোনে তোমরা নিশ্চয়ই আসবে এবং আমি আজকে কয়েকটা আরো জিনিস বলবো। আমরা মঙ্গল গ্রহ নিয়ে কয়েকটা কথা বললাম। দেখো, মঙ্গল গ্রহ নিয়ে অনেক কিছু বলার আছে। মাঙ্গলিকের আরেকটা পার্ট হচ্ছে কালসর্পদোষ। সেখানে কিন্তু মঙ্গল, রাহু, কেতু তিনজন যখন এসে যাবে তখনই হয়ে যাবে কালসর্পদোষ। বা রাহু কেতুর অবস্থান কোথায় কোথায় আছে সেটা জেনে নিয়ে যে দুজনেই যদি একদম কোনাকুনি থাকে তখন দেখা যাচ্ছে যে কালসর্পদোষ, এবং কালসর্পদোষ গুলোকে কাটিয়ে নিতে হবে। কালসর্পদোষ না কাটালে কি হবে, বিবাহিত জীবন তো ভালো হবেই না, এবং সে একাকিত্ব হয়ে যাবে, চাকরির জায়গায় উন্নতি করতে পারবে না, আর্থিক উন্নতি করতে পারবে না, এবং চাকরি বারবার বদলাতে থাকবে, কোনো জায়গায় চাকরি তার সন্তুষ্টি হবে না, এবং তাদের সাংসারিক জীবনে দেখা যাবে যে একদম হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিলমিশটা হবে না, কোন রকমের অ্যাডজাস্টমেন্ট করে থাকবে, বা কেউ থাকবে কেউ থাকবে না, এবং বাবা মার সঙ্গে ডিটাচমেন্টটা ভীষণভাবে হয়ে যাবে, এবং কিভাবে হবে সে ও নিজেও জানে না, এবং সবসময় সে একটা ডিপ্রেশনের মধ্যে থাকবে। কাজে এইগুলো যোগেতে এই কাজগুলো যদি তোমরা করিয়ে নাও তাহলে কি হবে না, তোমরা এইখান থেকে বেরিয়ে আসতে পারবে। হ্যালো, হ্যাঁ, আমি বেলডাঙ্গা থেকে ছবি মুখার্জি বলছি। বলুন বলুন। আমি একজন টিচার। আচ্ছা আমি আমার ভাইপো বিয়ে হয়েছে আজ 5 বছর। আচ্ছা আচ্ছা। ভাইপোর বয়সের সঙ্গে তার বয়সের একটু ডিফারেন্সও আছে, ভাই 10-12 বছরে। আচ্ছা 5 বছর হলো বিয়ে হয়েছে, হ্যাঁ বাচ্চা হয়নি। হ্যাঁ, আচ্ছা আপনার সাথে একটু পরামর্শ চাইছি। আচ্ছা, 5 বছর হয়েছে, এখনো কোনো ইস্যু হয়নি, তাই তো? না না, আমি মনে করি একটু একটু আমার প্রায় 78 বছর বয়স, 78 বয়স। হ্যাঁ, হুম। আর আমি আপনার তাই একটু দেখে যেতাম। না না, এটা তো সবারই একটা ইচ্ছে করে যে তাদের একটা বাচ্চা হোক, বা সেই বাচ্চাটিকে আপনি দেখে যান, সেটা তো খুব খুব স্বাভাবিক। এবার দেখুন হ্যাঁ, দেখুন ওর, আপনার যে বৌমা, তার কিছু কিছু প্রবলেম আছে। হ্যাঁ, আমরা চেন্নাইকে দেখিয়েছি। আচ্ছা মোটামুটি 2 বছর ধরে চলছে। হ্যাঁ, সে একটু রোগা হয়েছে। তাই বলছে যে ওটা ছেড়ে যাবে। না, ওটা সেরে যাবে, আমি বলছি হবে না এরকম আমি এখনো বলিনি, কিন্তু আমি বললাম যে আপনার বৌমার একটা সমস্যা আছে, সেটার জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু হবে, না হওয়ার কিছু নেই, হবে। আমি বলছি ও হবে। তাও আপনি যদি মনে হয় আপনি ওদের বাচ্চাটা দুজনের আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমি দেখে, তার জন্য কোনো পয়সা লাগবে না, আমি দেখে আপনাদেরকে আরেকটু ভালোভাবে বলে দিতে পারবো। আরে আমার তো গাড়ি না, আমার ছোট ফোন। ঠিক আছে, না আপনার ভাইপো এলে ভাইপোকে বলবেন দিতে, করে দিতে, তাহলে আপনি পারবেন। আচ্ছা, ভাইপো ধরুন ভাইপো একটা জায়গায় থাকে, হ্যাঁ সেদিনকে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ছবি মুখার্জি। আমার মনে থাকবে, আমার মনে থাকবে, আমার শাশুড়ির নাম ছবি, আমার মনে খুব ভালো মনে থাকবে। আপনি মনে রাখবেন, আপনাকে যা দেখলাম এখানে, আমি টিভিতে দেখে আসি, হঠাৎ করে ভাবলাম যে আমি আমার না না না, আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই, যা ট্রিটমেন্ট চলছে চলুক। হবে। হ্যাঁ, বাচ্চা আসবে তো? আসবে আসবে, ওর সিস্টের প্রবলেম যেটা রয়েছে ওই ট্রিটমেন্টটা হয়ে গেলেই দেখবেন এসে যাবে, কোনো অসুবিধা। ব্যাস 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 ব্যাস, আর একটু হেলদি চেহারা, তো হেলদি চেহারাটা একটু কমাতে হবে, ফ্যাট যদি থাকে ফ্যাটটা একটু কমাতে হবে। হ্যাঁ, ওটা একটু কমাতে হবে, ওটা একটু না কমালে হবে না, ঠিক আছে, একটু কমাতে বলুন। একদম, আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি নিশ্চয়ই দেখে দেবো, কোনো আমার ডেট অফ বার্থটা বলছি, আমার রাখছি। আমি এতদিন কোনো করিনি, আজ প্রথম আপনার কাছে এত বয়সে বলছি। আমার জন্ম তারিখ হচ্ছে
হুম বুঝছো? হুম হ্যাঁ, 28 ঠিক আছে। তাহলে আমার রাশি আর দিনের গড়টা একটু বলতে পারবেন? এই খেয়েছি। এত এত শর্ট টাইমে প্রথমত বলি যে আপনি আপনি ভীষণ একা একা মানে লড়াই করতে ভালোবাসেন। একা থাকি। একা থাকেন শুধু না, আপনি একাই যথেষ্ট। এবং আপনি যে চাকরি করেছেন বা যাই করেছেন সেখান ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু একাই লিডারশিপ নিতে ভালোবাসেন এবং একা সমস্ত কিছু হ্যান্ডেল করতে ভালোবাসেন। আপনার মানসিকতাটাই ওরকম, ঠিক আছে? আপনার আপনার মানসিকতাটা ওই রকম এবং এখনো আপনার ভেতরে যে অদম্য সাহস আছে, সেই সাহসটা কিন্তু অনেকের এই বয়সে থাকে না। আমার 3টে পেট বসানো আছে, গর্ভটা স্টোন করে ফেলেছে। সব সব থাক, সব থাক, তা সত্ত্বেও আপনি আপনি তার একাই 100, আপনি একাই 100। আপনার এটা এই মুহূর্তে তো আমি তো ছক বিচার করছি না, আপনি আমাকে এটা পাঠিয়ে দেবেন, আমি আপনার রাশিগণ বলে দেবো। একটা পূর্ণ হবে কিনা এইটুকু জানতে চাই। কিসে 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 আপনার কুম্ভ রাশি হওয়ার সম্ভাবনা আছে। আমার কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশি হওয়ার আমি এখনো শিওর বলতে পারবো না, আমি যতক্ষণ না নিজে দেখবো ততক্ষণ আমি বলবো। আপনি পাঠাবেন, আমি বলে দেবো। ঠিক, হ্যাঁ, আমি আমি বলবো। আমি নিজে নিজে ভাবি আমার সিংহ রাশি রাক্ষস গড়। আমি ভাবি আর কি। এত বছর ধরে ঠিক আছে, ঠিক আছে, আমি আমি দেখে দেবো আপনার এটা, আপনি দেখে দেবো, কোনো অসুবিধা নেই কিছু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নমস্কার। নমস্কার, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আমরা আজকে দুটো জিনিস আজকে সুইচ কোড বলবো, সময় তো প্রায় শেষের পথে চলছে। তা আমরা যেটা বললাম যে আবারও বলছি, এই কৌশিক অমাবস্যা তিথিতে তোমরা যারা চাইছো নিজেদের সমাধান নিজেরা করবে, সেখান থেকে বের হয়ে আসার জন্য তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নিশ্চয়ই আমি তোমাদেরকে বের করে নিয়ে আসবো এবং সেই সমাধানগুলো করার চেষ্টা করব। তাছাড়া কিছু সুইচ কোড আজকে আমি কিছু দেব, সেই সুইচ কোডগুলো তোমরা লিখে রাখবে। হঠাৎ করে রাস্তায় যদি কোনো গন্ডগোল হয়, তখন সেই গন্ডগোলটা থামাবার জন্য বা গন্ডগোলটাকে এড়িয়ে, বা যাতে গন্ডগোলটা থেমেও যায় এবং গন্ডগোলটাকে থেকে এড়িয়ে তুমি চলে আসতে পারো, তার জন্য একটা সুইচ কোড আছে। সেটা হচ্ছে বি কোয়াইট শাট আপ। বি কোয়াইট শাট আপ। এই সুইচ ওয়ার্ডটা প্রত্যেকের ব্যাগেতে একটা কাগজে লিখে রাখবে, কারণ রাস্তাঘাটে বেরোলে পরে কখন কি প্রবলেম হয় কেউ তো আমরা বলতে পারি না, কিন্তু এইটা বললে পরে তুমি সেই বিপদ থেকে তুমি কিন্তু বেরিয়ে আসবে অনায়াসে, ইউনিভার্স তোমাকে হেল্প করবে। আরেকটা হচ্ছে আর্জেন্ট হেল্প। হঠাৎ তুমি একা রাস্তায় রয়েছো, তোমার কোনো হেল্পের দরকার, তুমি তখন কি করবে? ইউনিভার্স ছাড়া গতি নেই, ইউনিভার্সই তোমাকে হেল্প করবে, কিন্তু ইউনিভার্সকে হেল্প করে ডাকার জন্য যে সংখ্যাটা, সেই সংখ্যাটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেই সংখ্যাটা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। প্রত্যেকে যখন বাড়ি থেকে বেরোবে হাতে কোথাও লিখে নেবে বা কাগজে লিখে পার্সের মধ্যে রেখে দেবে, দেখবে যে ইউনিভার্স কিভাবে তোমাদেরকে হেল্প করছে। নম্বরটা লিখে নাও, 0,000 মানে 000, আবার কমা 450,882। এইটা কিন্তু আর্জেন্ট হেল্প। যেভাবে সে অর্থকরী দিক দিয়েও হেল্প করতে পারে, তোমাকে ফিজিক্যালি হেল্প করতে পারে, কেউ না কেউ এসে হেল্প করবে। যে কোনো বিপদে তুমি পড়ো, সেখান থেকে তোমাকে কিন্তু হেল্প করবে। তাছাড়া আমরা হেলথ ইস্যু নিয়ে আমরা এর আগে বলেছি অনেকগুলো সংখ্যা, কিন্তু একটা ছোট্ট সংখ্যা বলে দিই, BE60। এটা তোমরা যদি লিখে রাখো, অনেক সময় আমরা কি হয় সমানে ভুগছি কিন্তু কিছুতে সেরে উঠছি না, এটা যদি লিখে রাখো দেখবে সুস্থ থাকবে। আজকে এখানে শেষ করতে হবে। নমস্কার।